আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজকে আমরা দেখব মেকানিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিগত সালের একটা প্রশ্ন। সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের খুবই গুরুত্বপূর্ণ একটা এসএফডি বিএমডি। চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা এসেছিল আরপিসিজিএলের 2017 সালে এবং বিআর পাওয়ার জেন 2021 সালে। প্রশ্নটা হচ্ছে চিত্রে বিমের শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট অঙ্কন করো। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে এ প্রান্ত এবং সেখানে একটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, সেখানে মাঝখানে হচ্ছে 400 নিউটন বল প্রয়োগ করছে। এখন এখানে আমাদেরকে এসএফডি বিএমডি অঙ্কন করার সময় আমাদেরকে আগে এই এ বিন্দুতে ফোর্স নির্ণয় করতে হবে এবং বি বিন্দুতে ফোর্স নির্ণয় করতে হবে। সো আমরা প্রথমে এ বিন্দুতে মোমেন্ট নেব। মোমেন্ট নিলে আমরা বি বিন্দুর ফোর্সটা পেয়ে যাব। সো মোমেন্ট যদি আমরা নিতে যাই তাহলে সামেশন এম এ ইকুয়াল, এখন এ বিন্দুতে যদি মোমেন্ট নেই তাহলে এই 400 নিউটন ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ যেটা ঘুরবে সেটা হচ্ছে কি আমরা পজিটিভ দিব। তাহলে প্রথমে হচ্ছে 400 গুণন, এই 400 নিউটন বল এ বিন্দু থেকে 1 মিটার দূরত্ব আছে, সো আমরা দূরত্ব দিয়ে গুণন দিব। তারপর হচ্ছে বি বিন্দুতে বল, বি বিন্দুর বলটাও উপরের দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাটার বিপরীত দিকে হলে সেটা আমরা মাইনাস, এবং সেটা হচ্ছে আর বি, এটা আমরা আর বি ধরব। আশা করি বুঝতে পারছেন। এবং আর বি এ বিন্দু থেকে এই ফোর্সটা কতটুকু দূরত্বে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পর্যন্ত হচ্ছে 1 মিটার এবং এই পর্যন্ত হচ্ছে 3 মিটার। এই টোটাল এ থেকে বি পর্যন্ত হচ্ছে 4 মিটার। সো আমরা 4 দিয়ে গুণন দিব, ইকুয়াল টু হচ্ছে 0। এখন এখানে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে যাই তাহলে আর বি সমান 100 নিউটন। সেম একইভাবে আমরা বি বিন্দুতে যদি মোমেন্ট নেই তাহলে আমরা আর এ অর্থাৎ এ বিন্দুর ফোর্সটা পেয়ে যাব। আমরা যদি ওইভাবে না নিয়ে যদি সামেশন এফ ওয়াই উপরের দিকে যদি ধরি প্লাস, এখানে এটি ক্লকওয়াইজ ধরছিলাম, ইকুয়াল টু 0 ভার্টিক্যাল, অর্থাৎ উপরের দিকে যতগুলো ফোর্স আছে সবগুলো হচ্ছে প্লাস এবং নিচের দিকে যতগুলো আছে সেগুলো হচ্ছে মাইনাস। সো প্রথমে এখানে এ ফোর্সটা উপরের দিকে, সো আমরা এটা ধরবো প্লাস আর এ, তারপর 400 হচ্ছে মাইনাস নিচের দিকে যেহেতু গেছে, এবং আর বি হচ্ছে প্লাস, ইকুয়াল টু 0। এখানে আমরা যদি মান বসাই আর এ মানে 400 প্লাস হচ্ছে 100 ইজ ইকুয়াল টু 0। অতএব আর এ সমান হচ্ছে কত 300, মাইনাস 300 ওই পাশে গেলে প্লাস 300 নিউটন। যাক আমরা দুইটা ফোর্স পেয়ে গেছি। এখন আমরা এসএফডি বিএমডি অঙ্কন করে ফেলতে পারব। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটা দাগ দিব। সবসময় মনে রাখতে হবে এসএফডি বিএমডি হচ্ছে 0 থেকে শুরু করতে হবে এবং 0 থেকে শেষ করতে হবে। 0 থেকে শুরু করতে হবে এবং 0তে গিয়ে শেষ করতে হবে। সো প্রথমে আমরা আর এ ফোর্সটা উপরের দিকে চলে গেছে, 300 নিউটন উপরের দিকে চলে গেছে। আমরা 300 নিউটন দিয়ে দিচ্ছি, 300 নিউটন। সাপোজ ধরুন আমি এখানে 300 নিউটন। তারপরে বলটা সোজা চলে গেছে, 400 নিউটন নিচের দিকে গেছে। আমরা 300 নিউটন উপরে উঠছি, এখন 400 নিউটন নিচের দিকে নামতে গেলে আমাকে মাইনাসের দিকে যেতে হবে 100 নিউটন পর্যন্ত। এখন এখানে থাকতে হচ্ছে 100 নিউটন মাইনাসের দিকে। আমাদেরকে মনে রাখতে হবে উপরের দিকে হচ্ছে পজিটিভ, উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। সো 100 নিউটন এটা সোজা চলে যাবে। এবং আরবিতে গিয়ে আমরা আরবি সমান পেয়েছিলাম 100 নিউটন, সেটা হচ্ছে উপরের দিকে পজিটিভ। সো উপরের দিকে যদি আমরা 100 নিউটন যাই তাহলে দেখুন 0 থেকে মিলে গেছে। এই হচ্ছে এসএফডি। আমরা এটাকে দাগ দিয়ে চিহ্নিত করে দিব যে আমাদের এসএফডির অংশটুকু কতটুকু। আশা করি আপনারা বুঝতে পারছেন এসএফডিটা। যদি কারো কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমরা বিএমডি অঙ্কন করব। ঠিক নিচেই আমরা এই পাশে কখনো এইভাবে করব না, ওটা ফাঁকে অন্য জায়গায় করে নিব। আমাদেরকে চাকরি পরীক্ষায় সাধারণত এই অংশটুকু না করলেও চলে। যদি কেউ সরাসরি এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে পারে তার জন্য এটা না করলে চলবে।
এটা না লিখলেও চলবে। এখন আমরা বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে শূন্য থেকে শুরু করতে হবে এবং আমাদেরকে শূন্যতে গিয়ে শেষ করতে হবে। বিএমডি অর্থাৎ আমাকে এই যে প্রথমে একটা অংশ, একটা চতুর্ভুজ হয়েছে, এই চতুর্ভুজের এরিয়াটা নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? এই এরিয়াটা যদি হয়, এই চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে ছিল হচ্ছে 1 মিটার, এখানে হচ্ছে 3 মিটার। সো দৈর্ঘ্য লম্বা হচ্ছে কত 300 এবং দৈর্ঘ্য হচ্ছে কত, প্রস্থ হচ্ছে কত 1। তাহলে 3 আর 1, 300 আর 100 1 গুণন দিলে এবার কত 300ই হয়, সেটা যাবে সোজা উপরের দিকে। মনে রাখতে হবে এসএফডিতে যদি কখনো চতুর্ভুজ থাকে, বিএমডিতে সেটা ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে 300 নিউটন মিটার আমাদেরকে মনে রাখতে হবে বিএমডির, ঠিক আছে? তারপর এখন আমাদেরকে হচ্ছে মাইনাসের দিকে আছে হচ্ছে 100 উচ্চতা এবং প্রস্থ হচ্ছে কত 3 মিটার। 3 আর 100 গুণন দিলে কত হবে 300। সো আমাদেরকে যেহেতু নেগেটিভের দিকে আছে, সো আমাদেরকে নিচের দিকে যেতে হবে। 300 থেকে শুরু এবং 300তে গিয়ে শেষ, অর্থাৎ এই মাথায় গিয়ে শেষ। শূন্য থেকে শুরু করছিলাম এবং শূন্যতে গিয়ে শেষ হয়েছে। আমাদেরকে এসএফডি বিএমডি করার ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখতে হবে যে শূন্য থেকে শুরু করতে হবে এবং শূন্যতে গিয়ে শেষ করতে হবে। এই ছিল হচ্ছে এসএফডি ও বিএমডি। এই আশা করি সকলে বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।